পায়ে শিকল বেঁধে দিয়ে, অর্থাৎ আপনি সুবিধাবাদ, দলীয় লেজুরবৃত্তি এবং ক্ষমতার যে চোখ রাঙানি, এই সমস্ত শিকল বেঁধে দিয়ে কিন্তু মুক্ত গণমাধ্যম হয় না। যে আমাদের যে প্রচলিত আইনি কাঠামো রয়েছে, সেই আইনি কাঠামোই কিন্তু বারবার মুক্ত গণমাধ্যমের পায়ে এবং হাতে শিকল বেঁধে দিয়েছে এবং চোখে কালো চশমা পরিয়ে দিয়েছে। জনাব হাসান তারিক চৌধুরী, আমরা গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সাংবাদিকতা এবং গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে কিন্তু বেশ উদ্বেগ সৃষ্টি হয়েছিল, এমনটি দেখেছি, এমন পরিস্থিতি আমরা দেখেছি। সংবাদপত্রের অফিসে হামলা, শত শত সাংবাদিকদের বিরুদ্ধে মামলা এবং 3 দফায় সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের কারণে কিন্তু জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। কিন্তু এই যে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস আজ পালিত হচ্ছে, গণমাধ্যমের স্বাধীনতা কতটা নিশ্চিত হলো বা দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে কোথায় দাঁড়িয়ে আমরা? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আমার সহ-আলোচক সহ সবাইকে। দেখুন, আসলে এই প্রতিপাদ্য বিষয়টি নির্ধারণ করেছে কিন্তু জাতিসংঘ, এবং তারা একটা বৈশ্বিক দৃষ্টিভঙ্গির আলোকেই আপনার এই প্রতিপাদ্যটি নির্ধারণ করেছে। কিন্তু আমাদের দেশের বাস্তবতা, বিশেষ করে দক্ষিণ এশিয়ার বাস্তবতা এই প্রতিপাদ্য থেকে অনেক দূরে। এটা আমরা প্রতিদিন পত্রিকার পাতায় কিংবা গণমাধ্যমের স্ক্রিনে তাকালেই বুঝতে পারি। এবং একটা জিনিস খুব পরিষ্কার, আমার সাথে আশা করি সকলেই একমত হবেন, যে পায়ে শিকল বেঁধে দিয়ে, অর্থাৎ আপনি সুবিধাবাদ, দলীয় লেজুরবৃত্তি এবং ক্ষমতার যে চোখ রাঙানি, এই সমস্ত শিকল বেঁধে দিয়ে কিন্তু মুক্ত গণমাধ্যম হয় না। এবং আমাদের যে আইনি কাঠামো রয়েছে, একজন পেশাদার আইনজীবী হিসেবে আমি যেটা বুঝি, যে আমাদের যে প্রচলিত আইনি কাঠামো রয়েছে, সেই আইনি কাঠামোই কিন্তু বারবার মুক্ত গণমাধ্যমের পায়ে এবং হাতে শিকল বেঁধে দিয়েছে এবং চোখে কালো চশমা পরিয়ে দিয়েছে। যার ফলে এখান থেকে বের হওয়াটা খুব কঠিন, যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্র এই আইনি কাঠামোকে উদারীকরণ না করবে। যেমন ধরেন, আমাদের দেশের এই গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে যে সমস্ত আইনগুলো রয়েছে, সমস্ত আইন দেখবেন সবই কিন্তু ব্রিটিশ ঔপনিবেশিক আমলের অবশেষ, তার যে রেসিডুয়াল কিন্তু আমরা প্র্যাকটিস করছি। তাহলে রাষ্ট্র আসলে সাংবাদিকদের নিরাপত্তা কতটা নিশ্চিত করতে পারছে? আইন কি নিপীড়নের একটা অস্ত্র হয়ে উঠছে কিনা? অনেক ক্ষেত্রে সেটি হয়ে যাচ্ছে এভাবে, যে যেমন দেখেন, যে আমরা যদি আজকেরও কাগজ দেখি, মাননীয় তথ্যমন্ত্রী কি বলেছেন, তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে বলেছেন যে রাষ্ট্র যেমন গণমাধ্যমের উপরে কর্তৃত্ব প্রকাশ করতে চায়, অর্থাৎ সরকার, এবং একই সঙ্গে তিনি দায় দিয়েছেন যে মালিক পক্ষ তারাও তাদের নিজেদের স্বার্থে গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে। এটি হলো বর্তমান তথ্যমন্ত্রীর স্টেটমেন্ট। তো এই স্টেটমেন্টটা যদি আমরা বিশ্লেষণ করি, এটা কিন্তু খুব, আমি তাকে সাধুবাদ জানাই যে একটি নির্জলা সত্য তিনি আসলে এরকম একটা দায়িত্বে থেকেও তিনি কিন্তু মানুষের সামনে টেনে এনেছেন। সমস্যার গোড়াটা কিন্তু সেখানেই। আপনি দেখবেন যে সবচেয়ে বেশি ভালনারেবল গ্রুপ কারা? সবচেয়ে বেশি ভালনারেবল হলো কিন্তু গণমাধ্যম কর্মীরা। যেমন তাদের পেশাগত নিরাপত্তা, তাদের জীবন জীবিকার নিরাপত্তা, এবং মাঠ পর্যায়ে তারা যখন কাজ করতে যান, সেই কাজ করতে যাওয়ার ক্ষেত্রে যারা বিশেষ করে অনুসন্ধানী প্রতিবেদন করেন, তাদের যে ঝুঁকি, সেই ঝুঁকিকে কখনোই আমি দেখি নাই যে রাষ্ট্র সেভাবে আমলে নিয়েছে। বরং জীবনের ঝুঁকি নিয়েই কিন্তু গণমাধ্যম কর্মীরা অনেক স্পর্শকাতর ইভেন্ট কাভার করেছে এবং অনেকে প্রাণও দিয়েছে। এবং শুধু তাই নয়,